অনেক সুন্দর হয়েছে আইসক্রিমটা, তোমরা বানিয়ে খেতে পারো। আমি খুব মজা করে খেয়েছি। নমস্কার বন্ধুরা, আমি তিথি অনেকদিন পর তোমার সাথে চলে এলাম। আর আজকে বানাচ্ছি আইসক্রিম। কী দিয়ে আইসক্রিমটা বানাচ্ছি, কীভাবে বানালাম, সব কিছু তোমরা জানতে পারবে। কাঁচা আমের আইসক্রিম কীভাবে বানাতে হয় সেটাও তাহলে দেখা যাক। চলো, প্রথমে একটা জায়গা নিয়ে নিয়েছি, বড় সড়ো বাটির মতন। তোমাদের মতন তোমরা করতে পারো। আমি আমার যতটা করবো সেরকম পরিমাণের বাটি নিয়েছি। একটা আমকে ভালো করে কুচিয়ে নিয়ে আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি ড্রাই ম্যাঙ্গো, যেটাকে তোমরা আমচুরও বলতে পারো। নিয়েছি জল জিরা, নিয়েছি চাট মশলা, অনেক কিছু নিতে পারো, আবার অনেক কিছু নাও নিতে পারো। আমি আমার নিজের মতন নিয়েছি, যেগুলো ভেবেছিলাম। আর আর তোমরা যা যা নেবে কিন্তু ভালো করে বুঝে নেবে। এটা কিন্তু এর মধ্যে চলে। নিয়েছি জল, ঠান্ডা জলই ইউজ করতে পারো, মিডিয়াম জলই ইউজ করতে পারো। আমি বোলটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাঁচা আমটা, আর ওই যেটুকু মিশ্রণ ছিল সেইটুকু আমি জলে গুলে দিয়ে দিলাম। মিডিয়াম চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ড্রাই ম্যাঙ্গো, যেটাকে আমচুর বলা হয় আর কি। তোমরা আশা করছি খুব ভালো আছো। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এই গরমে এইরকম যদি আইসক্রিম হয়, তোমরা কিন্তু খুব ভালো করে খেতে পারবে এটা। আর দিয়ে দিচ্ছি জলজিরা। এবার ভালো করে এটাকে গুলে নিতে হবে। জলজিরাটা পরিমাণ মতন দিয়ে দেবেন, কেননা এটা টেস্টের ভাব আসে তো, তাই জন্য বললাম। আর চাট মশলাটা নাও দিতে পারেন, কেননা ঝাল ঝাল হয়ে যায় অল্প অল্প, হালকা হালকা, সেটা আপনাদের ব্যাপার। আমাদের ভালো লেগেছিলো তাই দিয়েছি। আর একটু ভালো করে গুলে নেব। গুলে নিতে নিতে তোমার সাথে একটা কথা আমি শেয়ার করছি। এই যে ম্যাঙ্গোটা তোমরা কিন্তু কাঁচা মানে দেখো গোল গোল কিন্তু রয়েছে এর মধ্যে, আমরা কিন্তু পুরোটা ছেঁচে নিইনি। অনেকে যদি মনে করো ওটা অসুবিধা হবে, মুখের মধ্যে পড়বে, তাহলে কিন্তু তারা ছেঁচে নিতে পারো ভালো করে। মানে ছেঁচে মানে কিরম বলছি, ওইগুলো ফেলে দিতে পারো। আবার যেগুলো হয় না খুব ভালো করে, যেগুলো ছাঁচ হয়, সেগুলোর মধ্যে তোমরা ছেঁচে নিতে পারো। এবার দেখতেই পেলে, এবার আইসক্রিমের ছাঁকের মধ্যে আইসক্রিমগুলোকে দিয়ে, আইসক্রিমের এটাকে মিশ্রণটাকে দিয়ে দেবো। আমাদের আগে থেকে কেনা ছিল এইটা আইসক্রিমের ছাঁকটা। চলো তাহলে সব রেডি করা যাক আস্তে আস্তে। দেখো কেমনভাবে বসাতে হবে, দেখো বেশি মুখ পর্যন্ত বেশি বড় করবেন না, বেশি দেবেন না, কেননা অসুবিধা হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে, গায়ের মধ্যে লেগে থাকবে, তাহলে অসুবিধা হবে। আর এরকম দুটো আঙুলের সাহায্যে ভালো করে চেপে দেবেন, যাতে না খোলে। দেখুন বন্ধুরা, খুব ভালো করেই চেপে দেওয়া হয়ে গেছে। আর অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। আর আমার সব করে রেডি করা হয়ে গেছে। আর মোটামুটি পুরো দিনটা আবার বা পুরো রাত্রি এভাবে রাখতে হবে অবশ্যই। আর আর আমার যে হাতে দেখলেন তো কালো কালো, ওটা আমি আমলকি চেঁচেছিলাম, তাই জন্য আরাম হয়েছে, আমলকি কেটেছিলাম। ওটার একটা ভিডিও আসছে। দেখো কত সুন্দর হয়ে গেছে আইসক্রিমটা। আর আমার খুব টেস্টি লেগেছিলো আইসক্রিমটা। আমি লাস্টে রিভিউ দিয়েছি, যাতে আপনারা যদি বুঝতে না অসুবিধা হয়। ঠান্ডাতে যদি এরকম আইসক্রিম হয়, পুরো জমে যাবে। আর অবশ্যই কোনো মেলা ঠেলা থেকে, যেটা মেলা বসে না, ওখান থেকে এই আইসক্রিমের থাকগুলো কিনে নেবে। চলো বন্ধুরা, তাহলে এবার রিভিউটা শোনা যাক। টাটা। এবার আমি খুব মজা করে খেয়েছি। টক মিষ্টি মিষ্টি যার যে ফ্লেভারটা আমি পেয়েছি। আমি এই আইসক্রিমটা বানিয়েছিলাম, বেশিরভাগ মায়ের হাত আছে এটাতে। দেখো ওপরটা কতটা সুন্দর, বেশি জল নেই, কি জল আইসক্রিম বলা যাবে না এটাকে। ইয়াম্মি। চলো বাই বাই, অন্য একটা আইসক্রিমের ভিডিও নিয়ে আবার পরে আসছি আমরা।